আচ্ছা, মুম্বাইতে শাহরুখ খানকে দেখেছো? আরে তোদের কাছে সালমান খান শাহরুখ খান মানে যে একটা মানে বিশাল ব্যাপার, ওখানে ওসব কিছু নাই, ওখানে সব একদম নর্মাল। মানে সালমান খান শাহরুখ খান রাস্তাঘাটে সবসময় ঘুরে বলছে। শুন সেদিন কি হয়েছে, আমি একটা দোকানে বলি সিগারেট কিনছি, আর শাহরুখ খান সালমান খান দেখছি এসে হাজির, ওরা দেখছি বিড়ি কিনছে। ওরাও বিড়ি খায়? হ্যাঁ, এবার আমি ওদেরকে জিজ্ঞেস করলাম শাহরুখ খানকে যে তোমরাও বিড়ি খাও? বলছে, হ্যাঁ, পায়খানা হয় না বিড়ি না খেলে। সে কি? ওখানে মানে সব কিছু কমন, সব সময় ওরা রাস্তাঘাটে ঘুরে বলছে। আর একদিন শুন কি হয়েছে, আমি রাস্তায় বেরিয়েছি, চারদিকে দেখছি পুরো লাল হয়ে গেছে। দেখে আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, দাদা এখানে সিপিএম এসছে নাকি? বলছে না না সেরকম কিছু নয়, বলছে এখানে অক্ষয় কুমার আর অজয় দেবগান বিমল আর এলাচ কিনে ফিরেছে। আর একদিন শুন কি হয়েছে, একদিন দেখছি টাইগার শ্রফ টোটো নিয়ে ঘুরে বলছে। ধুর, এসব আর হয় হ্যাঁ, না। ওখানে ভাই সব কিছু কমন। টাইগার শ্রফের পিছনের সিটে দেখছি বসে আছে অর্জুন কাপুর। কেন? হ্যাঁ, বলছে টাইগার শ্রফের অ্যাক্টিং দেখে ওর বাবা ওকে টোটো কিনে দিয়েছে। মানে ভাই ওখানে সব কিছু কমন, মানে আমরা এখানে যেটা ভাবছি না যে ওখানে মানে বিশাল ব্যাপার, ওরা সব সেলিব্রিটি, মানে ওরা সব মানে একা একা ঘুরে, আলাদা ঘুরে, লাক্সারি গাড়িতে ঘুরে, ওরা সবসময় রাস্তাঘাটে ওরা ঘুরে বলছে। মানে তুই গেলে ওদিকে দেখতে পাবি সব সময়, ওদের ওখানে ভ্যালু নাই সেরকম। আরেকদিন শুন, আমি শপিং মলে গেছি, দেখছি ওখানে মানে কি নামটা, হ্যাঁ তুষার কাপুর, দেখছি চারদিকে ঘুরে ঘুরে বলছে। এবার আমি ওকে জিজ্ঞেস করলাম, দাদা এখানে তুমি ঘুরে বলছো, কোথাও কাজ করো নাকি এখানে? বলছে হ্যাঁ, আমি এত বড় একটা, আমি কি কাজ করবো? বলছে আমি এই মলটার সিকিউরিটি গার্ড। মানে ভাই আমরা যেটা ভাবছি যে ওরা মানে ওখানে বিশাল আছে, বিশাল ব্যাপার, ওইসব ভাই কিছু নয় ভাই, সব হচ্ছে নর্মাল। অমিতাভ বচ্চনকে দেখেছো? তোরা এমন বলছিস না, সত্যি আমার খুব হাসি পাচ্ছে। আরে সেদিন তো আমি অমিতাভ বচ্চনের বাড়ির সামনে বোকা দাঁড়িয়েছিলাম, দেখছি তারপর অমিতাভ বচ্চন মানে হেঁটে হেঁটে বেরোচ্ছে, কারণ আগের দিনে কি ওর ছেলে অভিষেক বচ্চন ওর গাড়ি নিয়ে বেরিয়েছিল, যে কাকে কি ঠুকেছে কে জানে, গাড়ির পুরো একদম কন্ডিশন খারাপ করেছে, ক্লাচ ম্লাচ করে সবাই একদম পুরো পুড়ে গেছে। অমিতাভ বচ্চন কত লম্বা? হ্যাঁ, প্রচুর লম্বা। দেখতে কেমন? আমি তোর মুখ দেখতে পাইনি, এত লম্বা। মুম্বাইতে ভাই এত গ্ল্যামার না যে দূর থেকে তুই কাউকে চিনতেই পারবি না। সেদিন দেখছি একটা মেয়ে রাস্তায় ছুটছে মিনি স্কার্ট করে, আমিও ভাই দেখে ওর পিছু পিছু ছুটছিলাম, দিয়ে আমি ওকে ডাকছিলাম, এ দীপিকা, এ দীপিকা বলে, দিয়ে সামনে গিয়ে ভাই দেখছি ও তো দীপিকা নয়, তাহলে কে ছিল? ওটা ছিল রণবীর সিং। আর ভাই বলিউডে চান্স পাওয়া ভাই কোনো ব্যাপারে নয়, তোর যদি ট্যালেন্ট থাকে না তুই হামেশাই চান্স পেয়ে যাবি। ওখানে ভাই প্রত্যেক দিন ওখানে অডিশন হয়, আমি 2-3 অডিশন দিয়েছি, আমি তো সিলেক্ট হয়ে গেছি। বাহ। আমাকে কারণ তো আমাকে ছাড়ছিল না, বলছি না তোমাকে সিনেমাটা করতেই হবে। কে কারণদা? কারণ জোয়ার, হ্যাঁ আমাকে বলছে তোমাকে সিনেমাটা করতেই হবে, কিন্তু আমি করিনি। আমাকে আমি ভাই বললাম যে আমার ভাই ধান তোলার সময় গেছে, আমাকে ধান তুলতে হবে, আমাকে ঘর যেতে হবে, আমি এসব বলে আমি এসেছি।